ড্রেনেজ অব্যবস্থাপনায় পানি নিষ্কাশন না হওয়ায় চলতি বর্ষায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জ পৌরসভায় প্রায় 2 লাখ বাসিন্দা। পানির নিচে তলিয়ে আছে পৌর শহরের অধিকাংশ এলাকা। ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দিয়েও ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। তবে ভোগান্তি নিরসনে প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পৌর প্রশাসক। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। হাওর নদীর শহর সুনামগঞ্জ। সুরমা তীরের পৌর শহরটিতে বসবাস করেন প্রায় 2 লাখ বাসিন্দা। শহরের একদিকে নদী আর অন্যদিকে হাওর থাকলেও সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের বিভিন্ন আবাসিক এলাকা। এছাড়া রাস্তা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থানে পানি জমে থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনের দাবিতে একাধিকবার স্থানীয়রা নাগরিক সমাবেশ করলেও টনক নড়েনি পৌর প্রশাসনের। সম্পূর্ণ ড্রেন ময়লা ভালে সব ড্রেন বইরে গেছে, যে কারণে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এটাও পৌরসভার কোনো উদ্যোগ নিতেছে না। এই 2-3 বছর ধরে এই জায়গায় একটু বৃষ্টি দিলেই পানি জমে যায়, কোনো ড্রেন না থাকার কারণে, এবং পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নামাজে যেতে অসুবিধা হয় এবং স্কুলে যেতে অনেক অসুবিধা হয়। পৌরসভার কয়েকদিন আইসে আইয়া দীক্ষা দিয়েছে, কয়টা করবো করে আর করছে না। হাঁটু পানি তো ওই দোকানের ভিতরে ঢুকে আমরা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। প্রতিদিন ড্রেনগুলো সংস্কার করা বা ড্রেনের দিবার ভিতরে ময়লা পড়ে যায়, এগুলো পরিষ্কার করা, কিন্তু তারা করে না। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক বলছেন, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ভোগ কমবে শহরবাসীর। সবার পক্ষ থেকে আমাদের যে দাবি থাকবে যে সব জায়গা দিয়ে আসলে পানি যাওয়ার কথা, সেই সব জায়গাগুলোতে কেউ যেন যে বাড়ি ঘর বা অন্য কোনো স্থাপনা নির্মাণ না করে প্রকল্প অর্থসাৎকরণ পর্যন্ত সুনামগঞ্জের এই জলাবদ্ধতা যে বিষয়টা ওয়েট করতে হবে, এটা একটা স্থায়ী সমাধান, এবং অস্থায়ীভাবে আমরা বিভিন্ন ড্রেনেজ পরিষ্কার করছি। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ নিরসনে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী পৌরবাসী। আব্দুল হামিদ, RTV।